রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোনো নবী নেই যিনি নিজ উম্মতকে মহা মিথ্যাবাদী কানা দাজ্জাল সম্পর্কে সতর্ক করেনি। কিন্তু মনে রাখবে, সে এক চোখের কানা হবে, আর নিশ্চয় তোমাদের মহামহিমান্বিত প্রতিপালক কানা নন। তার কপালে কাফারা কাফের শব্দ লেখা থাকবে। গ্রন্থ রিয়াজুস সালিহিন 1826। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, ওয়া আমরাতু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবিলুম মিন মাসাদ। অর্থ: পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ১. আবু লাহাবের হাত দুটো ধ্বংস হোক, ধ্বংস হোক সে নিজ। ২. তার ধন সম্পদ আর সে যা অর্জন করেছে তা তার কোনো কাজে আসলো না। ৩. অচিরে সে প্রবেশ করবে লেলিহান রেখাযুক্ত আগুনে। ৪. আর তার স্ত্রীও যে কাঠ বহনকারী, যে কাঁটার সাহায্যে নবীকে কষ্ট দিত এবং একজনের কথা অন্যজনকে বলে পারস্পরিক বিবাদের আগুন জ্বালাত। ৫. আর দুনিয়াতে তার বহনকৃত কাঠের খড়ির পরিবর্তে জাহান্নামে তার গলায় শক্ত পাকানো রশি বাঁধা থাকবে। এক চাবিতেই জান্নাতের ৮টি দরজা খুলে যাবে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি অজু করবে এবং উত্তমভাবে মাথা পরিপূর্ণভাবে অজু করবে, এরপর বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থ: আমি সাক্ষী দিচ্ছি, আল্লাহ ব্যতীত প্রকৃতিক আর কোনো ইলাহা নেই, তিনি এক ও একক, তার কোনো শরীক নেই। আমি আরো সাক্ষী দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। তার জন্য জান্নাতের ৮টি দরজা খুলে যাবে। এই সব দরজার যেটি দিয়ে খুশি সে সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সহিহ মুসলিম 2034, তিরমিজি 55, সহিহুল জামি 6117, মিসকাত 289।